আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আমি শহীদুল ইসলাম জাগো জনতা এবং নীরব জনতার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আজকে টাইটেলে দেখেছেন, তো আজকে গণ অধিকার পরিষদ নুরুল হক নুরুর কে নিয়ে কিছু কথা বলবো। নুরুল হক নুরুকে নিয়ে কি কথা বলবো, যেমন গণ অধিকার পরিষদের একজন আমাদের যাত্রাবাড়ি থানার ওই আহ্বায়ক, তার নাম মোহাম্মদ জালাল উদ্দিন। নামটা ভুল হতেও পারে, কিন্তু জালাল উদ্দিন অথবা জালাল, গণ অধিকার পরিষদের যাত্রাবাড়ি থানার জালাল উদ্দিন অথবা জালাল এই শব্দটি, তো তিনি বেশ কিছুদিন আগে, এই যেমন ধরেন 27 রোজায় আমার একটা কোম্পানি আছে ছোটোখাটো, তো সেই কোম্পানি আমি একটা শেয়ার হোল্ডার। তো আমি যেহেতু যাত্রাবাড়ির বাসিন্দা, সেহেতু সেই কোম্পানিতে নুরুল হক নুরুর যাত্রাবাড়ি থানার যে আহ্বায়ক অথবা সাধারণ সম্পাদক যেটাই হোক, সহকারী আহ্বায়ক, সেই জালাল আমার কোম্পানিতে ফোন দিয়ে বলে আপনারা যাত্রাবাড়ি থানায় আসেন। তো যাত্রাবাড়ি থানায় আসেন এটি বলেছে আমার সেই কোম্পানির এক অ্যাকাউন্টেন্টকে। সেই অ্যাকাউন্টেন্ট বলছে আমি কেন যাত্রাবাড়ি আসব, দুঃখিত, সেই অ্যাকাউন্টেন্ট বলেছে আমি কেন যাত্রাবাড়ি আসব। তো তিনি বলেছে আপনি যাত্রাবাড়ি থানায় আসেন, অর্থাৎ যাত্রাবাড়ি থানায় আমাদের কোম্পানির সেই অ্যাকাউন্টেন্টকে দেখেছে। তো ডাকার পরে আমরা যখন তার কাছে জানতে চাইলাম কেন ডেকেছেন, তো তারপরে তিনি আর সেভাবে কোনো উত্তর দেননি, কোনো কিছু বলেননি। তো জানতে পারলাম তিনি গণ অধিকার পরিষদের যাত্রাবাড়ি থানার আহ্বায়ক অথবা সহকারী আহ্বায়ক। তো আমার নুরুল হক নুরু ভাইয়ের কাছে প্রশ্ন, আপনার লোকজন ক্ষমতায় আসলো না, বর্তমান সরকার প্রায় 1 মাসও হয়নি, এর মধ্যে আপনারা যৌথভাবে যে দলটি ক্ষমতায় এসছেন সেই দলে আপনি একটা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন, তাতেই আপনার দলের যাত্রাবাড়ি থানার আহ্বায়ক অথবা, আমি বারবার বলছি, আহ্বায়ক অথবা সহ আহ্বায়ক জালাল, তিনি ফোন দিয়ে মানুষকে হুমকি দামকি দিচ্ছে। হয়তো বলবেন উনি যাত্রাবাড়ি থানায় আসতে বলেছে, এ তো হুমকির কি আছে। দেখেন, উনি যাত্রাবাড়ি থানায় কেন আসতে বলেছে, অর্থাৎ তিনি আমাদের কোম্পানিরই বিচ্যুত একজন মানুষ। যেমন প্রতিটি কোম্পানির শেয়ার হোল্ডারের মধ্যে 2-1টি লোক থাকে, অসৎ চরিত্র তাদের খুব ভালো না, হয়তোবা চুরি চামারিতে জড়িত ইত্যাদি। তো সেই ধরনের লোকের পক্ষ নিয়ে তিনি থানায় ডেকেছিলেন। থানায় ডাকার উদ্দেশ্য হয়তো তিনি কোনো ফিটিং, যা বলি আর কি, যেমন বিকাশ নুরু ভাইকে সবাই বলে না, সেরকম আর কি। তো একটা জিনিস কি, আমি এখন সরাসরি জনাব নুরুল হক নুরু, জনাব কি নুরু ভাই তোমাকে আমি বলছি, নুরু ভাই তোমাকে আমি বলছি, তোমার কি মাহমুদুর রহমান মান্না সাহেবের কথা মনে আছে? তোমাকে যারা সৃষ্টি করেছে তাদের কথা মনে আছে? গত কোভিড-19 অর্থাৎ 2019 সালে আমি মাহমুদুর রহমান মান্না সাহেবকে বলে তোমাকে নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন জাতীয় প্রেস ক্লাবে করতে চেয়েছিলাম, এবং আমারও টাকা বিকাশের মাধ্যমে তোমার পেটে আছে, এবং তোমাকে আরো অনেকে সহযোগিতা করেছে। ধরতে গেলে সাংবাদিক ইলিয়াস ভাই, তিনি যথেষ্ট করেছেন, সেই সাথে পিনাকি দাদা এবং আমাদের আরও যারা অনলাইন অ্যাক্টিভিটিজ আছে, এর মধ্যে মাসুম আহমেদ ভাই এবং আরও আছে নায়েব আলী ভাই, ওনারা তোমাকে টাকা দিয়ে সহযোগিতা করেছে। তুমি তাদের সাথে বেইমানি করেছো। কখনো তোমার কাছে তোমার রাজনীতিটা এমন, কখনো তুমি শেখ হাসিনাকে মা ডাকো, আবার কখনো মরহুম বেগম খালেদা জিয়াকে মা ডাকো। তুমি তোমার স্বার্থের জন্য মা ডাকতে তোমার গায়ে লাগে না। হয়তো ওনারা মহিলা না হয়ে যদি পুরুষ হতো
তাহলে বাবা ডাকতো তোমার গায়ে লাগতো না তাই না? কারণ তুমি সার্থকবাজ। তুমি ইসরায়েলের এজেন্ট মেহেদী সাফাতির সাথে যোগাযোগ করেছো। তুমি বংশ নিয়ে আমি কথা বলবো না, আমিও সাধারণ গরিব ঘরের ছেলে। তুমি যে অঞ্চলের ছেলে, তুমি কিভাবে বিদেশে গাড়ির শোরুম এবং স্বর্ণের ব্যবসা করাও তোমার ছোট ভাইকে দিয়ে? নিশ্চয়ই তুমি কারো কাছ থেকে বড় ধরনের দাইন মেরেছ। তো নুরু, তুমি নেতা হয়েছ এবং মন্ত্রী হয়েছ, কিন্তু তোমার থানা অথবা জেলার আহ্বায়ক সহ আহ্বায়করা জানে না কিভাবে তুমি তৈরি হয়েছ। হ্যাঁ, তুমি একটা ভালো আন্দোলনের মাধ্যমে এবং ছাত্রদেরকে এক করে একটা পথ তৈরি করে দেখিয়েছ। এজন্য তোমাকে আমরা ভালোবাসি এবং তোমাকে দেশের সাধারণ মানুষেরাও ভালোবেসেছে এবং সবাই যতটুকু পেরেছে তোমাকে টাকা দিয়েছে এবং অনলাইন অ্যাক্টিভিস্ট এর আগে যাদের নাম বলেছি তারাও টাকা দিয়েছে, বিভিন্ন তথ্য দিয়ে তোমাকে সহযোগিতা করেছে এবং তোমার মা ডাকতে কাউকে সমস্যা হয় না। এখন যদি কোনো না কোনোভাবে ধরো মমতাজ কোনো দলের প্রধান হলেন, তাকেও তুমি মা ডাকবা। তোমার স্বার্থ হাসিল হচ্ছে তোমার রাজনীতি। আর যদি এই দুই দলের প্রধান মহিলা না হয়ে পুরুষ হতো তাহলেও তুমি বাবা ডাকতা। তো আসলে তুমি রাজনীতি করো স্বার্থের জন্য। এই দেশে 80% রাজনৈতিক দল স্বার্থ নিয়ে রাজনীতি করে। আমি বলবো না স্বার্থ ছাড়া, তবে এর মাঝেও কিছু রাজনৈতিক দল আছে যারা অনেকটাই স্বার্থ ছাড়া। যেমন মাহমুদুর রহমান সাহেবকে সর্বশেষে ইলেকশনে এসে মানে জাতীয় নির্বাচনের সময় বিএনপি থেকে তাকে ছুঁড়ে ফেলা হয় এবং তাকে মন্ত্রিত্ব পদ সেধেছে যে আপনার ইলেকশন করা লাগবে না, আপনি মন্ত্রী হন। তবুও মাহমুদুর রহমান মান্না সাহেব বলেছে না, আগে রাজনীতি, অর্থাৎ আমি রুট লেভেল থেকে জয়ী হয়ে আসি। কারণ তার সে কনফিডেন্স আছে এবং তিনি মরহুম গণতান্ত্রিক আমাদের মা বলি বেগম খালেদা জিয়ার জন্য একটি টেলিফোন কনভারসেশনে জেলেও গিয়েছিলেন। খোকা সাহেবের সাথে তার একটি টেলিফোন কনভারসেশন, সেটি ভুয়া। 26 মাস জেল খেটেছিলেন, আমি যদি ভুল করে না থাকি। তো সেই মানুষটিকে ছুঁড়ে ফেলে দেয় এবং তোমাকে সেই দলে, অর্থাৎ বর্তমান সরকার তোমাকে দলে নিয়ে তোমাকে মন্ত্রী বানিয়েছে। তো নুরু ভাইয়া, তোমার পেটে আমারও টাকা আছে এবং মাহমুদুর রহমান মান্না স্যারেরও টাকা আছে, আরও অনেকের টাকা আছে। তোমার থানা জেলা লেভেলের লোকগুলোকে বলে দিও এখনই চাঁদা চাওয়ার মতো উপযুক্ত দল তুমি হওনি, তোমার দলের লোকেরা হয়নি। যদি এমনটা পরবর্তীতে তোমার দলের লোকেরা আমাদের সাথে করতে আসে, তখন তোমার প্রতি যে ভালোবাসা, সম্মান অথবা শ্রদ্ধা ছিল সেগুলি ভুলে তোমার সেই লোকটাকে অথবা সেই চান্দাবাজ লোকগুলোকে বেঁধে তারপর পিটাবো। সে থানায় ডেকেছে, কাদেরকে ডেকেছে না জেনে না বুঝে একজন ফ্রডের পক্ষ নিয়েছে। সেই ফ্রড ব্যক্তির নাম বাবুল। যে কোম্পানিতে ফোন দিয়েছে সেই কোম্পানির বাবুল, তার বাড়িও বরিশাল। তো আজকের মধ্যে সীমাবদ্ধতায় থাকি আমরা। তবে হ্যাঁ, আপনারা যারা এইবার ঈদে বাড়ি যাবেন এবং ঈদ করবেন, অপরিচিত লোক হইতে সাবধানে থাকবেন এবং ঢাকায় যাদের বাড়ি ঘর আছে ফাঁকা হয়ে গেলে তারা বাহিরের লোকজন দেখলে অবশ্যই একটু খেয়াল রাখবেন। সেই সাথে আমার একটা অনুরোধ, আপনারা আমার ভিডিও পুরোটা দেখবেন, অর্থাৎ মাঝখান থেকে না দেখে পুরোটা দেখবেন, তাহলে ছবির সাথে কথার সাথে মিল পাবেন। আজকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই আমার ভিডিওর অর্থাৎ আমার বক্তব্যের সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।